আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলতেছে আমাদের মাঝে পবিত্র জিলহজ মাস। জিলহজ মাসের ১০ তারিখে রয়েছে পবিত্র কোরবানি। এই কোরবানির জন্য কোন ধরনের পশু নির্বাচন করতে হবে, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমরা এই কুরবানি করতেছি। তাই আল্লাহ তাআলার কাছে যেটি গ্রহণযোগ্য, যেটি কবুল হবে, সেই পশুটি আমাদেরকে কোরবানি করতে হবে। কারণ আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিকটতম, তার খুব ঘনিষ্ঠ এবং তার আপনজন, তার পিতা, তার পুত্রকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সম্মানিত দর্শক ও শ্রোতা, তারই ধারাবাহিকভাবে আমরা আজ কুরবানি করতেছি। তাই আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য আমাদেরকে সর্বোত্তম এবং সুন্দর সবল পশুটিকেই চয়েস করতে হবে, পছন্দ করতে হবে, যাতে করে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কুরবানিটি গ্রহণযোগ্য। আসুন আমরা জেনে নিই কোন ধরনের পশুটি কুরবানির জন্য উপযুক্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেই পশুটি কুরবানির জন্য চয়েস করব বা সিলেক্ট করব, নির্বাচন করব, সেই পশুটির যেন আহ, সেই পশুটি যেন মানে অন্ধ না হয়, সেই পশুটি যেন শ্রবণ শক্তি হারা না হয়, সেই পশুটি যেন দুর্বল না হয়, সবল এবং তাজা যেন হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, অবশ্যই সেই পশুটি যেন লেজ কাটা না হয়। অর্ধেকটিরও বেশি যদি লেজ কাটা হয়, সে ধরনের পশু দ্বারা কুরবানি সই হবে না। এবং কান কাটা যেন না হয়। কান যদি কাটা থাকে, তাহলে সেই পশু দ্বারাও কুরবানি সই হবে না। এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো পশু যদি শিংটি পুরোপুরি উপড়ে পড়ে যায়, পুরোপুরি ভাঙে যায়, তাহলে সেই পশু দ্বারাও কিন্তু কোরবানি সই হবে না। তাই এই বিষয়গুলো আমাদের সঠিকভাবে খেয়াল রাখতে হবে। এবং আমরা যে পশুগুলো দ্বারা কোরবানি করে থাকি, যেমন গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া, এই পশুগুলো দ্বারা যে আমরা কুরবানি করে থাকি, এই পশুগুলোর একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন। যেমন গরু, মহিষ এবং উট এগুলো কমসে কম যেন ৫ বছর হয়। আর ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলো যেন ১ বছর, সর্বনিম্ন ১ বছর বয়স হয়। এর বেশি হলেও সমস্যা নাই। এই বয়সগুলো অনুযায়ী যেন আমরা খেয়াল রাখি এবং তাজা, সবল, আর এই যেই জিনিসগুলো উল্লেখ করলাম, এই ত্রুটিগুলো যেন না থাকে, তাহলে আমরা একটা সঠিক সুন্দরভাবে যে কুরবানির পশু নির্বাচন করতে পারবো। এই জিনিসগুলো আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা যেন এই জিনিসগুলোর প্রতি, প্রতিটি জিনিসের প্রতি যেন খেয়াল রাখি, যাতে করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা এই কুরবানিটি সঠিকভাবে এবং সুন্দরভাবে দিতে পারি। এবং এই কুরবানিটি সঠিক এবং সুন্দরভাবে দেওয়ার জন্য যেই সুন্দরভাবে যে সঠিক নিয়মে পশুটিকে নির্বাচন করতে পারি, পশুটিকে কিনতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের কুরবানিটি গ্রহণযোগ্য হবে। সম্মানিত হাজিরিন, এখানে আরেকটি বিষয় রয়েছে পশু কুরবানির ক্ষেত্রে, পশু নির্বাচনের ক্ষেত্রে। আমরা যারা ভাগের মধ্যে কুরবানি দিয়ে থাকি, অর্থাৎ ৫-৭ জন মিলে যখন কুরবানি দিয়ে থাকি, আমরা যেন এই ৫-৭ জন আমরা আমাদের কুরবানিটি সহি করার নিয়তে, সহি করার উদ্দেশ্যে সকলেই যেন একই ধরনের মানুষ হই। অর্থাৎ সকলের কেউ কারো টাকা অবৈধ, কারো টাকা বৈধ, এই দিক দিয়ে যেন আমরা খেয়াল রাখি। নাহলে একটি পশু কেনার ক্ষেত্রে যেন সবার টাকা ঠিক, উপার্জনটি যেন সঠিক রাস্তা থেকে আসে। এই সঠিক রাস্তা থেকে যদি, উপার্জনের টাকা থেকে যদি এই পশু কিনতে না পারি আমরা, তাহলে কিন্তু আমাদের কুরবানিটি সহি হবে না। তাই আমরা ওই দিক দিয়েও খেয়াল রাখবো। যারা আমরা অংশীদার হিসাবে, যারা আমরা অংশ অংশীদার হিসাবে আমরা যারা কুরবানি করে থাকি, তারা যেন আমরা এই দিকটি খেয়াল রেখে আমরা যেন পশু নির্বাচন করি, পশু কিনি এবং আমরা কুরবানি করে থাকি। তাই আমাদের সকলের উচিত এই দিকগুলো খেয়াল রেখে কুরবানি করা। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে সহিভাবে কুরবানি করার উদ্দেশ্যে, কুরবানি করার নিয়তে কুরবানির পশু নির্বাচন করার তৌফিক দান করুক, কুরবানি করার পশু কিনার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।